বকুল উঠুন না, চোখ খুলুন না বকুল, আপনার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজেকে কেন বিপদে ফেললেন, কেন? বকুল চোখ খুলুন না বকুল, প্লিজ। আমি প্রমিস করছি, আমি আপনার সাথে কোনোদিনও ঝগড়া করবো না, সত্যি সত্যি কথা বলছি। আপনি উঠুন না এই বকুল, আমি আপনাকে কিচ্ছু হতে দেবো না। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। আমার ফোন কাজ, কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকুন না, আমার ফোন কাজ করছে না, অ্যাম্বুলেন্স। আরে দাদা, অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে তো আপনার বউ শেষ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি করে পেটে চাপ দিয়ে আগে জলটা বের করুন, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি করুন দাদা, তাড়াতাড়ি করুন। কি হলো দেখাও, কি জরুরি কাগজ খুঁজছিলে তুমি? কি করে দেখাবো? খুঁজছি তো, এখনো পাইনি তো। আবার একটা মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে নয় বেবি, গড প্রমিস। তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তাই বুঝি? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি জানো। আমি তোমার টাকা একদমই ধরিনি, বিশ্বাস করো। আমি তো তোমার ওই ঠাম্মার সই করা ভোটার কার্ডের কপিটা খুঁজছিলাম। তাই বুঝি? কোথায় যে রাখলাম ওটা, আসলে বারাসাতের বাড়িটা বিক্রির জন্য। এগুলো কি? তোমার পকেটে এতগুলো টাকা কোত্থেকে এলো? কি সে বলো না, আরে কেদার বোসের ছেলে, তার পকেটে এই করে টাকা থাকবে না? অসম্ভব। কেদার বোস মানে তোমার বাবা তোমাকে একটা টাকা দেন না। তার মানে এই টাকাগুলো তুমি আমার ব্যাগ থেকে চুরি করেছো, তারপরেও এত বড় বড় কথা বলছো? ছি 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 ছি, লজ্জা করে না তোমার? এতবার বলার পরেও তোমার কোনো শিক্ষা হয় না? আচ্ছা দোকান কাটাতো তুমি। তুমি তুমি এভাবে কথা বলছো আমার সাথে? চুপ! একদম চুপ। বকুল, 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 এই বকুল। উঠে বসো, উঠে বসো। ঠিক লাগছে আপনার এখন? হ্যাঁ, আপনার ভিড়টা একটু সরেন না, হাওয়াটা আসতে দিন। সরে সরে। বকুল, হাওয়া পাচ্ছেন তো? হ্যাঁ, এবার আমাকে বলুন, আপনি ঠিক আছে? এতবার বললাম আপনাকে জলে না নামতে, আপনি সেই জলে নামলেন। ভুল হয়ে গেছে বকুল, আর কোনোদিনও হবে না এরকম। সত্যি কান ধরবো আমি, বলুন।
এবার আমাকে বলুন, আপনি ঠিক আছেন? দেখুন দেখুন, লুকোবেন না একদম। আপনি বলুন আমাকে, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? মা গঙ্গা বুকে টেনে নিয়েও ফিরিয়ে দিয়েছেন। নবজন্ম হয়েছে। আপনাদের পুজো খুব ভালো হবে। এই নিন, এই গঙ্গা মাটিটা বোধহয় আপনাদেরই। এই নিন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমি এনাকে ফেরত পেতাম না আজকে। থ্যাংক ইউ বকুল, ফিরে আসার জন্য। চলুন, হাতটা ধরুন। দাদা, এখন উনি চলতে পারবেন না। ওনাকে পাঁজা করে নিন। সাবধানে নিয়ে যান। খুব বাঁচা বেঁচে গেছেন আপনারা। একেবারে উপর থেকে জুটি বানিয়ে পাঠিয়েছে ভগবান। নয়তো এমন গভীর জল, এমন স্রোত, সেখান থেকে বেঁচে ফিরতেন না আপনারা। আপনারা সত্যিই ভাগ্যবান। আমাকে একটু সাহায্য করুন, আমি নিজেই যেতে পারবো। সরি, আপনার কথা আমি এখন শুনতে পাচ্ছি না। এটা ধরুন। बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? सजदे सर झुकता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या। আপনাদের দুটোকে তো আবার ওই শহরে পাঠাতে হবে না? ঠিক আছে। এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারা এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। আপনাকে শেষবারের মতো বলছি, টাকা ছাড়ুন, কেটে পড়ুন। कैसी है ये दूरी, कैसी मजबूरी, मैंने नजरों से तुझे छू लिया। বাবা যেই সিদ্ধান্ত নিক না কেন, ওই মস্তান গুন্ডা মেয়ের সঙ্গে আমি বিয়ে করব না। बिन मांगे ये जहां पा लिया, तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू, बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? सजदे सर झुकता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? আপনার সঙ্গে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার জিনিস, আপনার সুটকেস গুছিয়ে নিন, বেরিয়ে যান এই ঘর থেকে। छम छम आए मुझे तरसाए, तेरा साया छेड़ के चुमता, ओ तुझे मुस्काए, तुझे शर्माए, जैसे मेरा है खुदा झूमता, तू ही मेरी है बरकत, तू ही मेरी इबादत, और कुछ ना जानू, बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? सजदे सर झुकता है
বাড়িতে গিয়ে কিন্তু সবটা বলার কোনো দরকার নেই, সবাই অকারণ দুশ্চিন্তা করতে পারে। আপনি যা বলবেন। আপনার সব সমস্যা, সব কষ্ট, সে ছোট হোক আর বড় হোক, আপনি লুকোবেনই। থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? হঠাৎ আমার সাথে এত ফর্মালিটি কিসের? মাঝে মাঝে খুব কাছের লোককেও না থ্যাংক ইউ বলতে ইচ্ছে করে। আজ আপনি না থাকলে আমার যে কি হতো। আরে সে তো আপনিও না থাকলে আমি বকুল, এসব বাজে কথা একদম মুখে আনবেন না, আপনার কিচ্ছু হবে না। আই এম সরি, আর কোনোদিনও আপনার কথা অমান্য করব না। ना कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तोला, मुस्कुरा के दिया जो दिया, तू ही धूप तू ही छाया, तू ही अपना पराया, और कुछ ना जानू बस इतना ही जानू। তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম বলতো? এই জন্য তোকে আমি বারবার বারণ করেছিলাম। এখনো ভাবলে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার হাত থেকে যখনই দুধটা পড়ে গেছে তখনই আমি জানি ওদের নিশ্চয়ই কোনো একটা অমঙ্গল হয়েছে। তখন আমার ভেতরে যে কি হচ্ছিল সেটা শুধু রাগিনী আর অদিতি জানে। ঈশ্বরের অসীম কৃপা যে আরো অনেক বড় বিপদের হাত থেকে তোকে বাঁচিয়েছে। ভগবান আমার জন্য কি করেছেন সেটা আমি জানি না মা, কিন্তু বকুল আমার জন্য কি করতে পারেন আর কি করেছেন সেটা আমি জেনে গেছি। হ্যাঁ ঋষি, তোমাদের আসতে দেরি হচ্ছে দেখে মা ভীষণ প্যানিক করছিল। ইনফ্যাক্ট আমি তো ফোনও করেছিলাম তোমাদেরকে, তোমাদের ফোনে পাইনি। আমি আর কাকিমণি খুব চিন্তা করছিলাম। হ্যাঁ, বাড়ি শুধু সবাই টেনশন করছিলাম। আমি আর বাবা তো ভাবছিলাম এগিয়ে গিয়ে দেখবো। কি সাংঘাতিক বিপদের হাত থেকে তুই বেঁচে গেলি। এবারে তোমরা সবাই আমার কথাটা বুঝেছো তো, যে আমার কথা না শুনে ঋষিকে জলের ধারে যেতে দেওয়াটা কতটা বিপজ্জনক। আর আমি কোনোদিন আমি তোকে জলের ধারে যেতে দেবো না। সে ওকে যে যাই বলে বলো। হাই, তোর কি হয়েছে? হ্যাঁ, চুপ করেছিস কেন মা? কিছু হয়নি গো কাকিমণি, ঠিক আছি আমি। মা, মা কেঁদো না মা। মা দেখো, তোমার ছেলে তোমার চোখের সামনে আছে, দেখো, এই দেখো, দেখো একদম ফিট আমি, কিচ্ছু হয়নি আমার। শুধু কি মা, তুই তো আমাদের সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলিস ভাইয়া। নে, গরম দুধটা খেয়ে নে, ভালো লাগবে। আচ্ছা ছোটদা ভাই, তুই তো ভীষণ বোকা। জলে যে তোর ফাড়া আছে এটা তো তুই জানতি, আর এসব সংস্কার তুই নাই বা মানতে পারিস, কিন্তু তুই তো সাঁতার জানিস না। এটা জানা সত্ত্বেও তুই জলে নেমে গেলি। নিয়তি এসা, একে বলে নিয়তি। আমরা বিশ্বাস করি চাই না করি, এর হাত থেকে আমাদের নিস্তার নেই। ও মা, মা তুমি একটু শান্ত হও না মা, আমার কথাটা শোনো। দিভাই তুই দুধটা বকুলকে দে, এটা ওনার বেশি দরকার। আমি বরং তোমাদের আসল ঘটনাটা বলি। না, আমাকে বাধা দেবেন না বকুল, আমাকে বলতে দিন। কি বলতে পারবেন হচ্ছে বকুল তোকে? এর থেকেও বেশি কিছু হয়েছিল? কি কি লুকোচ্ছিস? হ্যাঁ, তুই কি ডুবে গিয়েছিলি? ওগো শুনছো? কি
কি বলছে তোমার ছেলে, ও মা শুনেছো? মা মা শোনো শোনো, তুমি শান্ত হও, তুমি এখানে বসো, আগে বসো, এসো এসো এসো, বসো, এখানে বসো, আমার কথাটা মন দিয়ে শোনো মা। আমি জলে ডোবার আগেই বকুল আমাকে জল থেকে তুলে এনেছিলেন। এখানে দাঁড়ান। তারপর উনি নিজেই ডুবে গেছিলেন। জলের স্রোতে অনেক অনেক দূর ভেসে গেছিলেন উনি। দুজন জেলে মিলে অনেক কষ্ট করে বকুলকে উদ্ধার করে। স্থানীয় মানুষের যদি সাহায্য না পেতাম তাহলে হয়তো বকুলকে বাঁচাতেই পারতাম না। কি বলতো তুই? হ্যাঁ, কি তুই? এতক্ষণ ধরে এতগুলো কথা হচ্ছে, চুপ করে বসে আছেন উনি। দে তো। তখন আমি জিজ্ঞেস করলাম, তখনও কিচ্ছু বললি না। নে ধর, খাও এটা। বকুল থাকতে ঋষির যে কোনো ক্ষতি হতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু মা, একটু আধটু নিজের কথাটা ভাবা খারাপ নয় বোধহয়। তোমার ভাগ্যখানা কোথা থেকে লিখিয়ে এনেছো কে জানে, কপালগুনি ভাইয়ের মতো বড় পেয়েছো। তুমি ভাইয়াকে জলের এত কাছে যেতে দিলে কেন বকুল? মা তো বারণ করেছিল, ও না গেলে এত কাণ্ড হতো না। দিভাই, তুই ওখানে ছিলিস না। বকুল আমাকে বারবার বারণ করছিলেন, আমি শুনিনি ওনার কথা। এখন বীরত্ব দেখানো হচ্ছে, আমি শুনিনি ওনার কথা। আচ্ছা, তুই সাঁতার জানিস না, জলে নামতে গেছিলি কেন? হ্যাঁ, ওর কথা না শুনে ওকেই তো বিপদে ফেলেছিলি। বকুল, বকুল, তুমি যদি আমার থেকে ছোট না হতে না, আজ আমি তোমাকে একটা প্রণাম করতাম। যাই বলো, ঋষিদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। আমার তো শুনেই কিরকম গায়ে কাটা দিচ্ছে। আজ তুমি আমার ছেলেটাকে বাঁচালে মা। কে ঋষি, তোমার জন্য পৃথিবীর সেরা মেয়ে এনেছি কিনা? বলেছিলাম না তোমায় যে ওই হবে তোমার রক্ষা কবচ। কথাটা মিলল তো? ও তোমার এক জন্মের না, 7 জন্মের সঙ্গী। বকুলের মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওকে অবহেলা করো না ঋষি, ওকে যত্নে রেখো, আগলে রেখো। দীর্ঘজীবী হও মা, আমার পরমায়ু তোমার হোক। ঋষি, বকুলকে নিয়ে ঘরে যাব, চেঞ্জ করে নে, ঠান্ডা লেগে যাবে। ঋষি, এবার তো সাঁতার শেখাটা খুব দরকার। তোকে বাঁচানোর জন্য সবসময় বকুল তো আর তোর সঙ্গে থাকবে না, তাই না?